বর্ণমালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডব্লিউটেট সিটেট কে কেন্দ্র করে আমরা যে সিডিবি সিরিজ শুরু করেছি। আজকে তারা ফয়েডের থিওরি 3 নম্বর ভিডিও। এর আগে ভিডিও দিতাম ফয়েডের যে মৌলিক তত্ত্বের তার তোমার আমরা ইদিগ সুপারগ সম্বন্ধে আলোচনা করছি। আজকে আমরা বলবো যে ফয়েডের তত্ত্বে যে আর মৌলিক ধারণা যে যৌনতা ও সেক্স অথবা লিবিডো বা সম্পর্কে যে তিনি ধারণা দিয়েছেন, যেগুলোর ভিত্তি করে ফয়েডের যে সাইকোসেক্সুয়াল তত্ত্ব বা এবং পাঁচশো তত্ত্বটি ডেভেলপমেন্ট করেছেন বা তিনি প্রতিষ্ঠা করেছেন। সেগুলো শুরু করা যাক। আজকে আমরা দুটো কনসেপ্ট ক্লিয়ার হলে তারপর আমরা বইতে তার যে থিওরি যে তিনি যে তার যে পার্সোনাল ডেভেলপমেন্ট যে টেস্টগুলো দিচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তা প্রথমে দেখা কি আছে, প্রথমে আছে এখানে কথা বল লিবিডো। লিবিডো বলছে তিনি ফয়েড তার তত্ত্বে পার্সোনাল ডেভেলপমেন্ট তত্ত্বে ক্ষেত্রে যে তিনি যে সাইকোসেক্সুয়াল থিওরি দিয়েছিলেন, সেখানে তিনি লিবিডো ও যৌনতা এবং সেক্স সংক্রান্ত দুটি ধারণা দিয়েছিলেন। তিনি টোটাল পোস্টার 5টা দিয়েছিলেন, ইগো সুপার ইগো, যেগুলো আমরা আগে ভিডিওতে জেনেছি। আজকে জানবো লিবিডো এবং যৌনতা। ঠিক আছে, লিবিডো কি বলছেন? ফয়েডের শিশু সজাত আদিম প্রবৃত্তিগুলিকে এরস এবং থ্যানস দুটি ভাগে ভাগ করেছেন। মানে ফয়েড তার যে সহজাত শিশু মানে আদিম প্রথম পর্যায়ে শিশু যে আসে তার দুটি থাকে, একমাত্র আমাদের কি থাকে, এরস থাকে এবং থ্যানস থাকে। আমরা থ্যানসের নাম শুনেছি, তো আমরা এসে যে অ্যাভেঞ্জার্সে বই যে থ্যানসে সেখানে পড়েছিলাম, সে থ্যানস মানে যে ভিলেন। ঠিক আছে, এরস মানে দেবতা ভালো এবং থ্যানসটা খারাপ। এইটুকু মনে করছে থ্যানস হচ্ছে তোমার খারাপ জিনিস, খারাপ যে ক্ষতি করে। Freud divided the child interest in primary intensity to the main part eros এবং থেরোস। মানে ছোটবেলায় যে মানুষের মধ্যে যে ছোট বাচ্চাদের মধ্যে যে চিন্তা ভাবনা, তাকে দুটো চিন্তার ভাগ হচ্ছে, এরোস এবং থেরোস। এরোসটা হচ্ছে ভালো এবং থেরোসটা হচ্ছে খারাপ। বলছে এরোস এর অর্থ হলো প্রাণ শক্তি বা লাইভ স্ট্যান্ড, বললাম যেটা এরোসটা ভালো, এবং থানোস হলো মরণ শক্তি বা ডেথ ইনস্ট্রিকশন। এরোস তার মানে যে যে শিশুর মধ্যে এরোস মান থাকবে সেটা হচ্ছে কি প্রাণ শক্তি, তার মধ্যে ভাবে পার্সোনালিটি গড়ে উঠবে। এবং যে আমার থানোস থাকবে মানে কুচিন্তা ভাবনা ভিলেন থাকবে, সেগুলো আছে তার মানে ডেথ ইন্টেনশন বা সেগুলো তার পার্সোনালিটি গিয়ে তার ব্যক্তিত্বকে আস্তে আস্তে খারাপ করে দিবে। এরোস মিনস লাইফ এক্সটেনশন অ্যান্ড থানোস মিনস ডেথ ইনস্ট্যান্সটি। এরোস বা প্রাণশক্তি লিবিডো বলা হয় এখানে, এরোস বা প্রাণশক্তিকেই বা লিবিডো বলা হয়। লিবিডো তার কি হলো এখানে যে যেটা মানুষ যেটা তার ব্যক্তিকে পরিচিত করে, যে তার জন্ম থেকে, সেটা হচ্ছে লিবিডো বা এরোস, মানে যেটা তাকে পরিচিত করে। থ্যানোসটা কি হলো যেটা তাকে ক্ষতি করে, তার যে খারাপ দিকগুলো, সেটা হচ্ছে থ্যানোস। এরোস ওর ভ্যালিডিটি ইন দ্য কল লিবিডো। এখানে একটা কথা আছে, যখন তুমি যদি এরোস থানাস কোনো অন্য কোনো নাম দিতে পারো, সেখানে তখন লিবিডো হচ্ছে আমেরিকার সাইকোলজিস্ট, সেখানে তার সে মতো নাম দিয়েছে এবং তিনি তার তত্ত্বকে আর একটু অন্যভাবে ই করার জন্য তার এরোস থানাসটা নাম তো দিয়েছে, যাতে একটা ভালোভাবে মনে থাকে। এরোসটা হচ্ছে প্রাণ শক্তি, থানাসটা হচ্ছে ক্ষতি করে। এরোসই হলো আমাদের লিবিডো, মানে প্রাণ শক্তিটা হচ্ছে লিবিডো। মানে প্রাণ শক্তি মানে যে সাইকোসেক্সুয়াল তত্ত্বে যে পার্সোনাল ডেভেলপমেন্ট মানে ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে যে উপাদান দরকার, সেগুলো হচ্ছে প্রাণ শক্তি, লিবিডো। এই লিবিডোর লক্ষ্য হলো যৌন তৃপ্তির মধ্যে দিয়ে সহানুভূতি লাভ করা। এবার তাহলে কি পাঁচ হতে লিবিডো দেখো, মানে তোমার দেখবে যে লিবিডোর তো ফ্রয়েডের তত্ত্বটি অতিরিক্ত মানে যৌনতাকে নিয়ে বেশি ঘাটাঘাটি করেছে। তাই অনেক এর যখন ক্রিটিসিজম আমরা পড়বো, মানে সমালোচনা করবো, এটা অনেকটাই অনেকে সমালোচনা করে যে অনেকটাই গিয়ে মানুষের যৌনতা নিয়ে অনেকটাই তিনি বেশিরভাগ তত্ত্বটি বেশি ফুটে তুলেছে, যেগুলো অনেকটাই আহ, সমালোচনার মুখে পড়ে। লিবিডোর লক্ষ্য হলো যৌন তৃপ্তির মধ্যে দিয়ে সহানুভূতি। লিবিডো তোমার লিবিডোর লক্ষ্য কি? লিবিডোর কথা হতো প্রাণ শক্তি, এবং সেটা কিভাবে পরিচিত হয়? যৌন তৃপ্তির মধ্য দিয়ে সুখানুভূতি লাভ করার মাধ্যমে। তাহলে কি হচ্ছে, দেখবে যখন তুমি আমরা যখন ফ্রয়েডের পার্সোনাল ডেভেলপমেন্ট টেস্টগুলো পড়বো, সেখান থেকে প্রতিটি তার যে পুরো থিওরিটাই, ফ্রয়েডের পুরো থিওরিটাই একটা যৌনতার তৃপ্তির মধ্যে দিয়ে মানুষের পার্সোনালিটি বিকাশকে বলেছেন। যেমন তোমার তোমার কি তোমার ভাই গোষ্ঠী কি বলেছিল, ভাই গোষ্ঠী সোশ্যাল ডেভেলপমেন্ট, সমাজ কি হবে তার মিলামেশা করবে, তার হবে তার বিকাশ করেছে। যেমন আমার পেঁয়াজের কি হয়, তার যে কার্যক্ষমতা, তার জ্ঞান, তার কমিউনিটি ডেভেলপমেন্ট দিয়েছে, যে কিভাবে জ্ঞান হয় তার কথা বলে, সেটা দিয়েছে। কিন্তু লিবিডো দিয়েছে পুরো সেক্সের উপর দিয়ে, মানে যৌনতার উপর দিয়ে, তার যে কোন পর্যায়ে কি যৌনতা ই করে পরিস্থিতি লাভ করে, সেই পরিস্থিতি লাভ না হলে তার মানে কি ক্ষতি হয়, লাভ পেলে তার মানে কি লাভ হয়, সেইগুলো আস্তে আস্তে মাধ্যমে যে পার্সোনাল ডেভেলপমেন্ট এবং যৌন সেক্সুয়াল থিওরিটা তিনি তুলে ধরেছেন। তাহলে লিবিডোর কথা হলো যৌন, লিবিডো হলো একটা প্রাণ শক্তি, এবং সেই লিবিডো মানে কি, সেটা লিবিডো প্রাণ শক্তি কোথায় তৈরি হয়, মানে যৌনতা তৃপ্তির মাধ্যমে। দ্য পারপোজ অফ দ্য লিবিডো দ্য অ্যাচিভ দ্য প্লেজার থ্রু দ্য সেক্সুয়াল এক্সন। প্লেজার মানে তৃপ্তি পাওয়া যায় সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের মাধ্যমে। লিবিডো যদি স্থায়ী পথে অগ্রসর হয়, অর্থাৎ প্রত্যাশিত পথে যৌন চাহিদা তৃপ্তি ঘটায়, তাহলে ব্যক্তির স্বাভাবিক জীবনযাত্রা বজায় থাকে, অর্থাৎ ব্যক্তির স্বাভাবিকতা বজায় থাকে। মানে কি বলছে, এ বলছে লিবিডো যদি মানে যৌনতা যদি প্রতি পর্যায়ে যে তার যে যা জীবনে যে 5টি স্টেজ দিয়েছে, প্রতি স্টেজে তার যৌনতায় পরিতৃপ্ত হয়, তাহলে সে আস্তে আস্তে তার জীবন স্বাভাবিক হবে। এবং যৌনতা পরিতৃপ্ত না হলে
তার মধ্যে ইনসেন্সিটি, আশঙ্কা, তার মধ্যে ক্রোধ, হিংসা এগুলো তৈরি হয়ে যাবে। If the libido progress the normal way satisfy the sexual desire in the expect way, then the person normal lifestyle is maintains the personally normal মানে যদি তার সেক্স মানে যৌন তৃপ্তি যদি প্রতি স্টেজে যে পরিপূর্ণতা পায়, তাহলে যেই স্টেজে যে যৌন তৃপ্তি পরিপূর্ণতার রাস্তাতে তার মানে যে পার্সোনালিটি ডিভাইড তার ব্যক্তিত্ব স্বাভাবিক ফুটে উঠবে। তার লিবিডোর কথা হলো প্রাণ শক্তি, যেটা কি পরিচিত হয় কি দেয় যৌনতার তৃপ্তির মাধ্যমে। ঠিক আছে, এখানে হচ্ছে দেখো এরোস, এরোস মানে লাইফ এক্সটেনসিং, প্রোটেকশন, সোশ্যাল কোঅপারেশন, সার্ভিয়াল আছে। থ্যানোস মানে ডেথ রিসেন্সিং, যেখানে অ্যাগ্রেশন, রিস্ক বিহেভিয়ার এবং রিভাইল ট্রমা মানে কি যে তোমাদের যখন তোমার লিবিডো পরিপ্রাপ্তি হবে, তাহলে এইটা তোমার এইটার যাবে, এরোসের মধ্যে যাবে। আর লিবিডো যে পরিবর্তন হবে না, তখন যাবে থ্যানোসের প্রতি যাবে, মানে তার মধ্যে হিংসা হবে, এগ্রেসিভ সবাইকে সে সহ্য করতে পারবে না। কি যে ব্যক্তির মধ্যে স্বাভাবিক তখনই দেখা যায় লিবিডো মানে ব্যক্তিত্বের মধ্যে অস্বাভাবিক তখনই দেখা যায় যখন লিবিডো অন্যভাবে তৃপ্ত হয়। মানে কি ধরো যে পর্যায়ে তার লিবিডো যে যৌনতা প্রয়োজন সেটা যদি না পায়, তার মধ্যে কি ব্যক্তিত্ব অন্যভাবে যখন সেটা পরিতৃপ্ত তার মধ্যে তারা অস্বাভাবিক দেখা যায়। ধরো একটা অনেকটাই সমাজের ক্ষতি হয়ে পড়ে, যেই পর্যায়ে যেটা করা দরকার সেটা না হলে অনেকটাই তার মধ্যে কি হয় যে এটা ব্যক্তিত্ব অস্বাভাবিক দেখা যায়। abnormal in the person can only be seen when the libido satisfy the other way, মানে যখন সে আদার ওয়ে যখন লিবিডো পরিচিত হবে তখন আমাদের অস্বাভাবিকটা দেখা যায়। যেমন নিজেকে অস্বাভাবিক ভালোবাসা, মানে কি হবে যখন দেখে তার লিবিডো ছোটবেলায় তাকে অনেকটা ভালোবাসতে হবে, ছোট মা আমার আদর করছে, কিন্তু তার মা যদি ঠিক মতো কেয়ার না করে তার মধ্যে কি হবে অনেকটাই থ্যানোস জন্মাবে। ঠিক আছে, নিজেকে অস্বাভাবিক ভালোবাসা, সংগঠন, ফিক্সেশন, অবদমন মানে ডিপ্রেশন, অতিরিক্ত দুশ্চিন্তা, এনার্সিটি এবং অকারণভীত মানে ফোবিয়া সৃষ্টি হয়। তার মধ্যে দেখো ফোবিয়া সৃষ্টি হয়, মানে তার ঠিক মতো সেই পর্যায়ে যেটা প্রয়োজন সেটা না পেলে তার মধ্যে এগুলো সৃষ্টি হয়ে থাকে। তখন তার মধ্যে কি হবে, ব্যক্তিত্ব বিকাশে বাধা সৃষ্টি হবে। সাজে নার্সিজম, ফিক্সেশন, ফিক্সেশন, রিপ্রেজেন্টেশন, এনার্সিটি এবং ফোবিয়া ইটিসি, মানে এগুলো তো আমাদের তৈরি হয়ে যাবে। আর যদি জড়তা, তার লিবিডো কি বলা, লিবিডো হলো আমরা প্রাণ শক্তি, যেখানে তার মধ্যে একটা বিভিন্ন পর্যায়ে যৌনতা পরিতৃপ্তির মধ্যে লিবিডো তার পর্যায়ে পৌঁছায় এবং সেগুলি একটা তাকে ব্যক্তিত্ব করে তোলে। আর আমরা বলো যৌনতা, যৌনতা কি বলছেন যে ফ্রয়েডের মতে, মানুষের জীবন প্রধান মৌলিক চাহিদা শক্তি হল যৌনতা। বলেছে না যে ফ্রয়েড তার মানে তার থিওরিটা পুরোটাই যৌনতা বলেছে। এখন যদি ফ্রয়েড মেন অ্যান্ড বেসিক ফোকাস হিউম্যান লাইফ ইজ সেক্স, মানে তার যৌনতা মানুষের একটা মানুষের একটা ব্যক্তি ছোটবেলা থেকে একটা ব্যক্তি যে পার্সন ডিপেন্ড করে তার পুরো ডিপেন্ড করে তার যৌনতার উপর, মানে সেই যৌনতা ঠিক মতো পায় প্রতি তার স্টেজ হচ্ছে ছোটবেলা থেকে মা ভালোবাসা, বড় হলে তার সঙ্গে যখন তার কিশোর বয়সে তার মধ্যে তার যদি একটা গার্লফ্রেন্ড থাকে এবং তার যদি ঠিকঠাক থাকে, তাহলে কি হবে তার মধ্যে একটা যে পরিতৃপ্তি, যে পর্যায়ে যে থাকা যে স্টেজে লাইফের যে স্টেজে যেটা থাকা প্রয়োজন যৌনতা তৃপ্তির জন্য, সেগুলো তার মোটামুটি ঠিক থাকে, তাহলে তার মধ্যে সুস্থ ব্যক্তিত্ব হয়। আবার তার সেটা না পায় যে অন্যভাবে যখন সেটা লাভ করে সেটা তার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়। তার মতে দেহের যে কোনো অঙ্গ কাজ হবে থেকে শারীরিক সুখানুতি দেখায় তাই যৌনতা, মানে যে কোনো মানুষ যেভাবেও তার যৌন যখন তৃপ্তি লাভ করে সেটা তাহলে যৌনতা সুখানুতি হয়। According to him, the physical pleasure that arise the any part of the function the body in the sex. তিনি আরো বলেন যৌনতা কেবলমাত্র প্রাপ্তবয়স্ক সীমাবদ্ধ নয়, মানে এই অলসো দ্য সেড দ্য সেক্স দ্য নট লিমিটেড দ্য অ্যাডাল্ট অনলি, মানে বলছে যে যৌনতা বলতে যে প্রাপ্তবয়স্ক মতো তাটা বাচ্চা বাল্যকাল থেকেও তা বিদ্যাকাল পর্যন্ত সেটা চলতে থাকে এবং সেটা আস্তে আস্তে তার ব্যক্তিত্ব প্রভাব বিস্তার করে। জন্মের পর থেকে শিশু যৌনতা ও সুখানুতির চাহিদা দেখা যায়, মানে জন্মের পর থেকে যৌনতা সেক্ষেত্রে তার আলাদা, যেমন ছোট বয়সে তার যে স্পার্শ গুলো অনেকটা ঘাটানা করে এবং সেগুলো নিয়েই করে, সেগুলো মানে এটা তার সুখানুতি কথা। ফ্রম দ্য বার্থ নিড দ্য সেক্স প্লেজার দ্যান দি চাইল্ড সেন্স ইন দ্য চাইল্ড, মানে একই ফ্রয়েডের শৈশবকালীন যৌনতা বা ইনফ্যান্সিয়াল সেক্সুয়াল বলে, মানে জন্মের পর থেকে যে আমাদের সেক্সুয়াল যেটা বিকৃত হয় সেক্ষেত্রে কি তাদের সে বিভিন্ন অঙ্গ পার্টস গুলো সে নিজে ঘাটাঘাটি করতে থাকে এবং সেগুলো নিয়ে সেটাই শৈশবকালীন যৌনতা বলেছে। দিস ইজ দ্য ফ্রয়েড কল দ্য ইনফ্যান্সিয়াল সেক্সুয়ালিটি। এই যৌনতা চেতনা ক্রমশ কয়েকটি স্তরের মধ্যে মানে এই যৌনতা ক্রমবিকাশ কয়েকটি স্তরের মধ্যে উন্নত পায়। দ্য ডেভেলপমেন্ট অফ দ্য সেক্সুয়াল কনসিয়াস কমপ্লিট থ্রু দ্য সেভারাল স্টেজ, মানে এই যৌনতা কয়েকটি পর্যায়ের মধ্যে পৌঁছে এবং এই যে পর্যায়গুলো তোমার পূর্ণতা পায় এবং প্রতিটা পর্যায়ে তার পার্সোনালিটিকে ডেভেলপ করতে সাহায্য করে। থ্যাংক ইউ। অবশ্যই ভালো থাকবে, যদি চ্যানেলে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। এবার এরপরে আমার ভিডিওতে আমরা ভিডিওগুলোতে আমরা ফ্রয়েডের
যে সাইকো সেক্সুয়াল থিওরি উইথ পার্সোনাল ডেভেলপমেন্ট সেটা নিয়ে আলোচনা করবো, এবং সেখানে যে স্টেজগুলোতে কিভাবে লিবিডো পরিস্থিতির মধ্যে যে পার্সোনাল ডেভেলপমেন্ট হয় সেটা আমরা আলোচনা করবো। এখানে এতটা যে পড়লে এখানে ইগো সুপার ইগো, এখানে লিবিডো কি কে দিয়েছে ধরুন এটা পড়তে পারে, ইম্পর্টেন্ট আছে, অথবা সেখানে স্টেজ আছে, এনাল টেজ, ফাইভ টেজ যেগুলো আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থেকে ভালো পড়াশোনা করো।